সপ্তাহ ভরা ব্যস্ততায় কাটানো দিনগুলোর পর শুক্রবারটা যেন একটু আলাদা অনুভব হয়। একদিনের ছুটি যেমনকে নতুন করে সাজাতে পারে, ক্লান্তি মুছে দিতে পারে। তাই আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে চলে আসলাম পাবনার স্বপ্নদ্বীপ রিসোর্টে। গেটে ঢুকতেই চোখে পড়ল এক রাশিয়ান দম্পতি বের হয়ে যাচ্ছে। এখানে এন্ট্রি ফি ছিল জনপ্রতি মাত্র 100 টাকা। আমরা টিকিট কেটে নিচ্ছিলাম। এরপর গাড়ি পার্কিংয়ের জন্য আমরা মেন গেট থেকে না ঢুকে অন্য গেট দিয়ে ঢোকার জন্য যাচ্ছিলাম। রিসোর্টের এই মেন গেটটি দেখতে যেমন সুন্দর তেমনই ভীষণ নান্দনিক। এরপর আমরা রিসোর্টে প্রবেশ করে দেখতে পাই এরকম পাথরের সাজানো গোছানো সুন্দর 2টি স্ট্যান্ড। রিসোর্টের ভিতরে ঢুকতে এগুলো চোখে পড়ল। সবুজ বন, গাছপালা, সাজানো বাগান, কৃত্রিম জলপ্রপাত, শিশুদের খেলার স্পট, কিডস জোন এরিয়া। পরিবেশটা এত স্নিগ্ধ যে মুহূর্তেই সব ক্লান্তি ভুলে গেলাম। নামের মতোই জায়গাটার সৌন্দর্য স্বপ্নের মতো, আর পরিবেশটাও ব্যতিক্রম। এই গেটটি পার হয়ে প্রথমে চোখে পড়ল বিশাল জায়গা আর চারপাশে গাছের সারি, যেন এক ঘন সবুজ বাগান, যেখানে গাছের পাতায় পড়ে থাকা রোদ ঝিলমিল করে আসছে। সবুজ ঘাসে মোড়ানো মাটি, নরম বাতাস আর পাখির ডাক এমন পরিবেশে মনে শান্তি এনে দেয়। শোভাবর্ধক রঙিন ফুলের গাছ, ছায়া ঘেরা অনেক বসার জায়গা, সব মিলিয়ে মনে হলো প্রকৃতিকে ছুঁয়ে দেখার এক সুবর্ণ সুযোগ। এই রিসোর্টের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কৃত্রিম প্রাণী ও পাখি। এগুলো এত নিখুঁত ও সুন্দরভাবে সাজানো ছিল যে দূর থেকে দেখলে সত্যিই মনে হয় জীবন্ত। যেমন এই বিশাল বন মানুষ, ঘোড়া, জলপ্রপাত সহ আরও নানান কিছু। এরপরেই আমাদের চোখে পড়ল এই টেডি। আমার বাবু খুবই ভয় পাচ্ছিল একে দেখে। তারপর আমরা চলে গেলাম ঝর্ণার দিকে কিছু ছবি নেওয়ার জন্য। ছবি তোলা শেষ করে আমরা কিছু দূর যেতেই দেখি এক পাল হাতি। এই বিশাল আকারের হাতি, যার সামনে গেলে মনে হয় হাতির জঙ্গলে এসে দাঁড়িয়েছি। আমার বাবু তো হাতি দেখে প্রথমে একটু ভয় পাচ্ছিল, সে ভেবেছে এগুলো সত্যি জীবন্ত। তারপর আমরা যখন তাকে অভয় দিলাম, সে তখন হাতির ভিতরে ঘুরে ঘুরে দেখছিল। তারপরে দেখি টেডি এখানে সবার সাথে মজা করছে, সেলফি তুলছে। আমিও কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তারপরে আমরা কিছু দূর সামনে এগিয়ে যেতেই দেখি কিডস জোন এরিয়া। রিসোর্টের সবচেয়ে ভালো দিক ছিল বড় বিস্তীর্ণ জায়গা। এত বড় জায়গা হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রতিটি বাঁকে নতুন কিছু দেখছি। লালন শাহ এবং এই পানির শিল্প সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। প্রতিটি স্পট এমনভাবে তৈরি করা যেন সেখানে দাঁড়িয়ে ছবি তুললেই মনে হবে কোনো থিম পার্কে এসে দাঁড়িয়েছি। পরে দেখতে পেলাম এই ছোট্ট লেকটিতে অনেকগুলো মাছ ছেড়ে রেখেছে। এভাবে মাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। এরপরে তো আমার সাথে আমার বাবুও খুবই খুশি হয়ে যায়, সে তো এখান থেকে আসবেই না। তারপরে চোখে পড়লো বিশাল আকৃতির একটি রুই মাছ। কিডস জোন এরিয়াতে গিয়ে আমার বাবু খেলাধুলা শুরু করে দিয়েছে, সে তো খুবই খুশি। খোলামেলায় পরিবেশে শিশুরা যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। এরপরে আমার বাবুকে একটি রাইডে উঠানো হলো। সে তো এই রাইডটিতে উঠে খুবই খুশি, কোনো রকম নার্ভাসনেস তার মধ্যে ছিল না। এটা দেখে আমিও ভীষণ অবাক হয়েছি। হালকা বাতাসে মন ছুঁয়ে যাচ্ছে। রাস্তার দুধারে গাছেরা ছায়া দিয়ে রেখেছে। ঘোরাঘুরির পুরো সময়টাই যেন মনে হচ্ছিল পর্দার বাইরে এক অন্য জগতে এসে দাঁড়িয়েছি। এই রিসোর্টের আমার সব থেকে বেশি ভালো লেগেছে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্নতা, খোলামেলা পরিবেশ, যা একদম শিশুদের উপযোগী। লম্বা আঁকা বাঁকা ওয়াকওয়ে ছিল, যেখানে ইচ্ছে মতো হাঁটা যায়। এই রাস্তা ধরে হাঁটার পর আমার তো মনে হচ্ছিল আমি সুন্দরবনে চলে এসেছি, কেননা রাস্তার দুধারে সুন্দরী গাছের সারি সুন্দরবনের ভাইবস এনে দিচ্ছিল। আর এটি একমাত্র স্বপ্নদ্বীপ রিসোর্টেই আমি দেখতে পেয়েছি। বাগানের দিকটাও ছিল অসাধারণ, যেখানে ছিল লাল, হলুদ, বেগুনি, সাদা, গোলাপি রঙের ফুল, ঝোপঝাড়ের মাঝে তৈরি ফুলের টানেল। শিশুরা এই পরিবেশের সাথে খুব সুন্দর মিশে গিয়েছে।
এরপরে এই পাশটাতে ছিল ফাস্টফুডের দোকান, ক্যান্টিন, এবং এদিকে ছিল কিছু সাজানো গোছানো সুন্দর কৃত্রিম পশু পাখি এবং প্রাণীর ছবি। হাঁটতে হাঁটতে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে কিছু কার্টুনের ছবি দেখতে পেলাম। মিনা, রাজু, মোটু পাতলু, গন্ডার, হাতি সব কিছুই এখানে ছিল। বাচ্চাদেরকে ভীষণ আনন্দ দিচ্ছিল। তারপরে আমরা পার্কের পিছন এরিয়াতে গিয়ে দেখলাম অনেক জায়গা বড়, এখানেও অনেক কিছুই ছিল দেখার মতো। হরিণ, বাঘ, সিংহ, এছাড়া এই মিকি মাউস কার্টুনটা তো আমার ভীষণ ভালো লেগেছে। এরপরে আমরা চলে যাচ্ছিলাম প্লে জোন এরিয়াতে। প্লে জোন এরিয়াতে ঢুকতে এন্ট্রি ফি ছিল মাত্র 100 টাকা। এই যে আমরা প্লে জোন এরিয়াতে চলে এসেছি। এখানে অনেক রকম রাইড ছিল শিশুদের, যা বাচ্চারা ভীষণ আনন্দ করে খেলছিল। তারপরে আমরা চলে যাচ্ছিলাম চিড়িয়াখানার দিকে। চিড়িয়াখানা আমরা ভিজিট করিনি। এরপরে আমরা চলে যাচ্ছি পার্কের আরও সামনের দিকে, যেখানে আমরা দেখতে পেয়েছি এই সুন্দর জলরাশি, জলপ্রপাত। আমার তো মনে হলো আমি নাফাখুমের খোয়াংছড়া ঝর্ণাতে চলে এসেছি, কারণ এটা সত্যি অরিজিনালের থেকে কম নয়। পানির টুপটাপ শব্দ, স্নিগ্ধ বিকাল, যেন সব কিছু মিলেমিশে খুব আবেগময় তৈরি করে দিয়েছিল পরিবেশটা। এরপরে আমরা চলে যাই ব্যাডমিন্টন এরিয়াতে, যেখানে ব্যাডমিন্টন খেলার জন্য অনেক বড় স্পেস তৈরি করা ছিল, যা আমার দেখে অনেক ভালো লাগছিল। আমরা একটু হাঁটাহাঁটি করার পরে সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমরাও বাসায় যাওয়ার জন্য বিদায় প্রস্তুতি নিচ্ছিলাম। যাওয়ার পথে আমরা আরও কিছু ছবি তুলে নিচ্ছিলাম এই ঝর্ণাটির সাথে। দেখতে পেলাম সুন্দর ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন তারা নাচতে চাইছে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এখানে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। লাইট জ্বালানোর পর এই রিসোর্টটি আরও ভিন্ন মাত্রার সৌন্দর্য ফুটে উঠছিল। কার্টুনগুলোর সাথে আমার বাবুর কিছু ছবি নেওয়ার পরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর বাবা তো আবারও রাইডে উঠে গিয়েছে। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।